আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও সেই আপনাদের মতো ভালো থাকারই দলে। বরাবরের মতো আবারও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। বন্ধুরা, আমি এর আগের এপিসোডে আপনাদেরকে বলেছিলাম আমি ইন্ডিয়াতে আছি। আর ইন্ডিয়ার যে স্থানে ছিলাম সেই স্থান থেকে আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করেছি। আর আজকে আমি ইন্ডিয়াতে আছি মেঘালয়। আমাদের মেঘালয়তে যাত্রা শুরু হয়েছে মেঘালয়ের কিছু রোড ভিউ, এবং আমরা এখন যে জায়গাটায় যাব সেটা হচ্ছে মেঘালয়ের ইকো পার্ক। তো ইকো পার্কে যেতে যেতে যে রাস্তার পাশের যে মনোরম দৃশ্য সাক্ষী হয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। মেঘালয় একটি দেখার মতো জায়গা, যেটা মুখে বলে ভাষায় বোঝানো যাবে না। এত সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতে পারবো আসার পরে। আমার খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, চলুন যেতে যেতে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি, এবং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পাশে পাবো এটাই আশা করি। লং ড্রাইভের পরে আমরা এখন ইকো পার্কের সামনে চলে এসেছি, আর আমরা আমাদের গাড়িটি পার্কিং করলাম এখানে। পার্কিং করে আমরা ইকো পার্কের ভিতরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এটা হচ্ছে ইকো পার্কের সামনের কিছু দৃশ্য, যেটা আপনাদের সামনে দেখা যাচ্ছে এখন। এটা হচ্ছে ইকো পার্কের গেট। আমাদেরকে এখানে প্রবেশ করতে হবে, আর প্রবেশ করার জন্য প্রবেশ টিকিটও নেওয়া লাগবে এখান থেকে। যে টিকিটের ফেয়ারটা আপনাদের এখানে আমি ভিডিও ডিসক্রিপশনে দেখিয়েছি। তারপরেও এই টিকিটের ব্যাপারটা আমি একটু আপনাদেরকে মুখে বলে দিই। যারা অ্যাডাল্ট তাদের জন্য 20 টাকা করে নিবে, এবং চাইল্ডের জন্য 10 টাকা করে। এবং এখানে যদি কেউ শর্ট ফিল্ম বা ভিডিও করতে আসে, কোনো শুটিং করতে, তার জন্য 100 আরএস। আমি যেই টাকার পরিমাণটা বললাম সবগুলোই কিন্তু আরএস। 20 আরএস, 10 আরএস এবং 100 আরএস। এটা হচ্ছে ইকো পার্কের ঢোকার পরে আপনারা এরকম একটা দৃশ্য পাবেন। আমরা যখন ইকো পার্কে ঢুকেছিলাম তখন দুপুর 1টা বাজে। আর 1টার সময়ও যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সকাল। সকাল না, আমরা এখন আছি মেঘের রাজ্যে। মেঘালয় মানেই মেঘের রাজ্য। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। আর এই ইকো পার্কটি হচ্ছে চেরাপুঞ্জিতে অবস্থিত, যেটার নাম হচ্ছে ইকো পার্ক চেরাপুঞ্জি, মেঘালয়। তো বন্ধুরা, সামনের দিকে যেতে থাকি। আমি নিজেও কিছু দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, আমরা অনুমান করতে পারি ভূমি থেকে যার উচ্চতা 4908 ফুট, যেটার উপরে অবস্থিত এই ইকো পার্ক। এটাই হচ্ছে ইকো পার্কের মূল সৌন্দর্য, যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখলেন ভাই খালি ভাবতো তোমার হাইট মারলো ওদের ভাই। অসাধারণ একটি জায়গা, যেখানে না আসলে অনেক কিছুই মিস করতাম আমরা। আমরা আসার পরে এখানে যেন অন্য একটি জায়গায় হারিয়ে গেছি এমন কিছুই মনে হচ্ছিল। এই যে ছোট ছোট যে জায়গাগুলো দেখতেছেন, এখানে বসতিও আছে, পাহাড়ি এলাকার যে বসতি থাকে সেগুলো। এই মেঘের রাজ্য থেকে একটি ঝর্ণা দেখা যায়, যেটা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করতেছি। এটা হচ্ছে ইকো পার্কের এখানে আসলে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি ঝর্ণা, যেটা দেখা যাচ্ছে খুব একটা কাছ থেকে না, দূর থেকেই দেখা যাচ্ছে। মেঘের ভিতরে ঝর্ণা, পানি ঝরতেছে।
সব কিছু মিলিয়ে চিরাপুঞ্জিতে এসে এই ইকো পার্কটা আমার খুবই ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।